এই সময়টিতে ভারতে মুসলিম বিদ্বেষ একেবারেই তুঙ্গে। সরকারি মহল থেকে, মিডিয়া তো আছেই, এবং জনগণেরও একটি অংশ মুসলিম বিদ্বেষে মেতে উঠেছে এবং সেটি চরম আকার ধারণ করেছে। বিভিন্ন মাধ্যমে আমরা এই খবরই পাচ্ছি। তো ঠিক এই সময়টিতে আশা জাগা নিয়ে একটি খবর পাওয়া গিয়েছে খোদ ভারত থেকেই, এবং এই খবরটি মুসলিম বিদ্বেষের একেবারেই বিপরীতে অন্য কিছু, একটি গুডউইল জেস্টার দিচ্ছে সবাইকে। আমাদের মনে আছে গত 29 জানুয়ারির দুর্ঘটনা, ভারতের উত্তরপ্রদেশের এলাহাবাদে, যা কিনা এখন প্রয়াগরাজ নামে পরিচিত। সেখানে ত্রিবেণী সঙ্গমে পুণ্যার্থীরা গিয়েছিলেন পবিত্র স্নান করবার জন্য, আর সেখানে পদদলিত হয়ে, পদপৃষ্ট হয়ে মারা গিয়েছিলেন 40 জন বা 50 জনের মতো পুণ্যার্থী। যদিও খোদ ভারতে এখন বিতর্ক সৃষ্টি হয়েছে যে এই সংখ্যা হাজার ছাড়িয়ে যেতে পারে, সরকার সেটি গোপন করেছে, তাই প্রকৃত সংখ্যাটি মৃত্যুর আসেনি সেভাবে। তো যাই হোক, সংখ্যা যাই হোক না কেন, বিষয়টি খুবই বেদনা বিধুর, দুঃখজনক এমন একটি ঘটনা। আর এই সময়টিতে এই কুম্ভ মেলাকে কেন্দ্র করে ভারতে আরও কিছু অবিশ্বাস্য ঘটনা ঘটে গিয়েছিল। যেমন সেখানে এই এলাহাবাদ এলাকায় বেসরকারিভাবে সরকারি লোকেরা, স্থানীয় মুসলিম ব্যবসায়ীদের, দোকান মালিকদের, সরকারি লোকেরা বেসরকারিভাবে জানিয়ে দিয়েছিলেন যে তাদের দোকানপাট খোলা রাখা ঠিক হবে না, কারণ সেখানে কুম্ভ মেলা চলছে, হিন্দু পুণ্যার্থীরা যাতায়াত করবে, তাই হয়তোবা তাদের পবিত্রতা নষ্ট হবে, মুসলমানদের ছায়া যদি তাদের গায়ে পড়ে ঝামেলা হতে পারে। মুসলমানদের সান্নিধ্য এড়াবার জন্যে, তাদের ছায়া এড়াবার জন্যে সম্ভবত এই চেষ্টা করেছিলেন মোদী সরকার, হিন্দুদের পবিত্র রাখবার চেষ্টা করেছিলেন, মুসলমানদের ওই সময়টাতে বাসায় রেখে দোকানপাট খুলতে নিষেধ করে। অঘোষিতভাবে হয়েছে বিষয়টি, কোনো সরকারি ফরমান জারি করে হয়নি। তো এইটি খুবই বাজে একটি কথা, বোঝাই যাচ্ছে মৌলবাদ থেকে উৎসারিত এমন চিন্তা। তো এর বিপরীতে যা ঘটলো, যখনই 29 তারিখে এরকম মানুষের মৃত্যু এবং বিশৃঙ্খলা ছড়িয়ে পড়লো, হাজার হাজার মানুষ দিকভ্রান্তের মতো পুণ্যার্থীরা এলাহাবাদের আশেপাশে ছড়িয়ে পড়লেন, দিক বিদিক জ্ঞান শূন্য, তারা কোথায় যাবেন, কি করবেন, এরকম একটি অসহায় অবস্থা। ঠিক তখনই ওখানকার মুসলমানেরা চমৎকার একটি ব্যবস্থা তাদের জন্য নিয়ে আসলেন। তারা খুলে দিলেন মসজিদ এবং মাদ্রাসার সব দরজা, সেখানে আশ্রয় দিলেন হিন্দু পুণ্যার্থীদের। এবং শুধু তাই না, সেখানকার মুসলমানেরা তাদের ঘর বাড়ি পর্যন্ত উন্মুক্ত করে দিলেন হাজার হাজার মানুষের জন্য। তাদের ঘর বাড়িতে আশ্রয় পেলেন এই হিন্দু পুণ্যার্থীরা। শুধু তাই নয়, মুসলমান ঘর বাড়িগুলোতে তাদের জন্য রান্না করা হলো নানা রকম নিরামিষ খাবার, তাদেরকে চা দিয়ে আপ্যায়ন করা হলো, গরম চা, এবং শীত থেকে বাঁচাবার জন্য তাদেরকে কম্বল সরবরাহ করা হলো এই শীতের মধ্যে। তো সব রকমের চেষ্টা এবং সেবা এলাহাবাদের মুসলমানরা কিন্তু এই হিন্দু পুণ্যার্থীদের জন্য করলেন। আর বিপরীতে যা ঘটেছিল, একটু আগে বললাম, তাদেরকে নিষেধ করা হয়েছিল মুসলমানরা যাতে সেখানে দোকানপাট না খুলেন, এমনকি প্রকারান্তরে সেখানে যাতায়াত বন্ধ রাখেন, গৃহে অবস্থান করেন, এমন একটি পরিস্থিতি যখন ছিল, ঠিক তখনই মুসলমানরা এই হিন্দু পুণ্যার্থীদের সেবায় এভাবে এগিয়ে আসলেন নিঃস্বার্থভাবে। তো এটি একটি চমৎকার আশা জাগা নিয়ে খবর। যেভাবে হিংসা বিদ্বেষ, আন্তধর্মীয় বিদ্বেষ যেভাবে বেড়ে চলেছে, সেখানে এমন একটি খবর চমৎকার, আমাদেরকে আশাবাদী করে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতের মুসলমানেরা, নিঃসন্দেহে। আর মুসলিম বিদ্বেষী হিন্দু বা সনাতন ধর্মাবলম্বী ভারতীয়রা বা সরকারি লোকেরা বা মিডিয়ার লোকেরা নিশ্চয়ই তারা লজ্জিত হবেন মুসলমানদের এই আচরণে। যদি তারা লজ্জিত না হন, তাহলে তারা মানুষ না। মুসলমানরা, ওখানকার মুসলমানরা আরেকবার প্রমাণ করলেন নজরুলের সেই বিখ্যাত কবিতা, হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার। এই কথা আরেকবার প্রমাণ করলেন এলাহাবাদের মুসলমানরা। সাম্প্রদায়িক সম্প্রীতি ছড়িয়ে পড়ুক সব জায়গায়, ভারত, বাংলাদেশ, বিশ্বের প্রতিটি কোণায়, এই আশা ব্যক্ত করে ভিডিও শেষ করছি। ধন্যবাদ সবাইকে।